আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইরে জানাই ঈদ মুবারক। আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আমরা ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো আজকে আমি এই পড়ছিল রোস্ট করলাম, আর এইগুলো হইলো গিয়ে সেরা সোনালী মুরগি। আর সোনালী মুরগি দিয়ে কিন্তু রোস্ট করলে খাইতে অনেক মজা লাগে। তো আজকে আমি বিয়া বাড়ির মতোই রান্নার চেষ্টা করুম। আমি শুধু জাস্ট চেষ্টা করুম, জানি না বিয়া বাড়ির মতো হইব কিনা। তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো হইব। তো প্রথমে আমি আমার সুন্দরী কড়াই বয়ে দিছি। আজকে কিন্তু আমি সত্যি সত্যি আমার সুন্দরী কড়াই লইছি। তারপরে দিয়ে দিলাম এক গামলা তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এই লবণটা দেওয়ার কারণ হইলে আমি অনেকদিন আমার এই সুন্দরী কড়াইটাকে রান্ধি না। এই কারণে যদি আবার মাংসগুলা লাগিয়ে যায়, এই কারণে লবণ দিছি। লবণ দিলে কিন্তু আবার মাংসগুলা লাগতো না। তা কি কইতাম, এই যে মাংস পিসগুলো আমি এনে দিতাছি, এমন শালা শুরু করছে আমার লগে এই সূত্রটা আমি দেই গে বায়াত করে একটার কাম গে একটা উঠতে রাখা। মানে এটা কোনো কথা, একটার কাম একটা উঠতে বয়ে তাহে আর কি জ্বালা দেখছি কিন্তু। তারপরে যাক সুন্দর করে এক ফিটের টানাই নিলাম। তো আর এক ফিটে আবার টানে বেলে কত কষ্ট করে উল্লাই তুইছে আমার পাহাড় পর্বত বাইন গায়ে আমি উল্লাইছি আর কিচ্ছু মানে। তারপরে দেন শেষের দিকে তো বায়াব যাইতো না তার, মানে গ্যাস কড়াইয়ের মধ্যে রান্দা, তারপরে বায়াব যেত, বায়াব কড়াই লাগবো। এইলো অবস্থা, মুরগির অবস্থা এটাই আর কি। তারপরে আর যাক, আমার তো সবগুলো সুন্দর মতো আমি ডানা নিলাম। এটা তুইলে নিছি, তুইলে সাইরা আমি আবার বাহি যতগুলো আছে ফিস সব দিয়েও আমি সুন্দর মতো টানা নিছি। তা আমি আজকে 2টা মুরগি দিয়ে এসে এলো রোস্ট করছিলাম। আর ফিসগুলো কিন্তু আমি অনেক বড় বড় করছি। 2টা মুরগি মাশাল্লাহ মোটামুটি ভালো বড় আছে। 2টা মুরগির আমি 8 পিস বানাইছি, যেহেতু আমরা নিজেরা ঘরে হাম ওই কারণে। আর বিশেষ করে এই রোস্টটা আমি প্রায় সময় রানলে আমার বাচ্চা খাইতে অনেক পছন্দ করে। আর সবসময় আমার এই রোস্টটা অনেকটাই মজা। তো আজকে আমি মানে কইতাছি বিয়া বাড়ির মতো। তো বিয়া বাড়ির মতো হয়তো সব ধরনের মশলা কিছু বাদ যায়, আমার কাছে জয়ফল জয়িত্রী এগুলো নাই, এগুলো ছাড়াও আমি রান্ধুম। তারপরও আলহামদুলিল্লাহ ভালো মানে মজাইও। তারপরে তো দেখলেন যে বাহির ফিসটিও সুন্দর মতো টানাই নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এক গামলা পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দর মতো বেরেস্তার মতো করে বাজিয়ে নিছি। মানে আজকে আর আমি আলাদা বেরেস্তা কোনো ইউজ করতাম না, পেঁয়াজ দিয়ে মানে বেরেস্তার মতো করে একবার বাজিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পানি দিয়ে কতক্ষণ গুটাগুটি করলাম। কইরা ওখানে না আবার তো দ্বিতীয় বসেরা মানে বেজাল যে মশলা এই মশলাগুলো যে শয়তান আল্লাহ, এগুলো কামড় পড়লে মুখটা একবারে 3 বেহা হয়ে যা একটা অবস্থা। তারপরও দিতেইব, কারণ খাবারের মধ্যে মালা একটা সুগ্রান আনা লাগে। তো অবশ্যই দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। তারপর হলে সবচেয়ে যেটা দিলাম হইলো মিন উপকরণ লিগে সেটা বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। আমার কাছে কাজু বাদাম আছে, আমি কাজু বাদাম বাড়া দিছি। তারপর দিছি লিগে আদা রসুন বাড়া, পেঁয়াজ বাড়া দিয়ে এটার মধ্যে একটু পানি দিছি। দিয়ে সেটা সুন্দর মতো একটু লাইটার একটু জাল করে নিলাম। তারপর এই পর্যায়ে আবার দিয়ে দিতেছি মশলা। তো এনে আমি মরিচটা একটু কমে দিছি, কারণ এই রোস্টের তরকারিটা যদি বেশি জাল হতে হাইতে ভালো লাগেন, মানে জালটা মোটামুটি থাকলে হাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা। তারপর দিলাম হইলে হলদি গুঁড়া, বরজের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো গোটাগুটি করে নিলাম। আর এটার কিন্তু অনেক খান মশলাটা কষাই দেব। এই মশলাটা কষানোর মধ্যে কিন্তু তরকারিটা অনেক মজা। তো আমি মশলাটা অনেকক্ষণ সুন্দর মতো কষাই টসা নিলাম। দেখছি আপনার গুঁড়িও কিন্তু কষাই নিছি। আর কিন্তু অনবরত মশলাটা লাগতে, যেহেতু বাদাম বাড়া তলতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি অনবরত দেখছি আমি কিরম শুধু লাগতে আসি। তারপরে আমি দিয়ে দিলাম এই যে পিসগুলো যেগুলো আমি সুন্দর করে বাজিয়ে রাখছিলাম, এটিও দিয়ে দিলাম। দিয়ে সেটা আবারও কতক্ষণ গুটাগুটি করতে হবে, যুদ্ধ না করলে হবে না, তলে দিয়ে লেগে যেতে পারে, সম্ভাবনা আছে। ওকে, তারপরে সুন্দর মতো কিন্তু আমি গুটাগুটি করে নিলাম। এই পর্যায়ে দিয়ে মূলিয়া সেরা সবচেয়ে শেষে যে উপকরণটা দেওয়া দরকার এটা হলো দুধ। আপনারা দেখে বুঝতে পারছেন দুধ। তো আমার কাছে লিকুইড দুধ আছে, এটাই দিছি। চাইলে কিন্তু আপনারা প্যাকেটের যে গুঁড়া দুধ এটাও দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো একটা দুধ দিলে এই দুধটা দিলে কিন্তু আলাদা একটা মানে সুন্দর একটা ফ্লেভার হয়, আর খাইতে অনেক মজা লাগে। তারপরে দুধ দিয়ে সেটা আমি সুন্দর মতো আরো কতক্ষণ গুটাগুটি করে নিলাম। যা পারবেন শালা শুধু গুটাগুটি করতেই থাকবেন, বুঝছেন। তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা ঘুরে আবারও কতক্ষণ জাল করলাম। জাল করার পরে এটা এখানে আবার লাইনা দিতেইব, নাইলে তো আবার তলেতে লাগিয়ে গেলে শেষ। আল্লাহ, তো আমার এই রোস্ট হয়ে যাবো, পুরো মুরগির রোস্ট তখন কিন্তু হাইতে পারতাম। তারপরে এটা আবারও কতক্ষণ লাইনাটা সুন্দর মতো কষাই টসা নিলাম। আমার রান্না কিন্তু এফার্স হয়ে গেছে। মাসালা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর মজা রয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা লেগে সবাই বেশি বেশি দোয়া করবেন। আমরাও সবাই লেগে বেশি বেশি দোয়া করি। আল্লাহ হাফেজ।